হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দিনটা ছিল 18ই নভেম্বর, আর আজ খুবই বড় দিন। কাল যেমন ছিল বেটুর বার্থডে 17ই নভেম্বর, আজ 18ই নভেম্বর খুব বড় দিন এই কারণেই, কারণ আজও যাবে ফার্স্ট স্কুলে। তো তার জন্য আমাদের জন্য বিশাল বড় স্কুল, মানে বড় দিন, আর ওর জন্য তাই। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও এই যে পথটাই চলতে শুরু করেছে, স্কুলের পথে যাচ্ছে, যেন ও খুব ভালোভাবে পড়াশোনা করে, অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, সবার পাশে যেন থাকে। তো এই আমি সকাল সকাল উঠে গেছি, আর এখন তখন বাজছিল ঠিক ওই 9টা সাড়ে 9টা মতো, আর ওর 10টার সময় স্কুল। তো আমি ওর টিফিন রেডি করছিলাম। তো দিয়েছি একটা বানানা আর দুটো স্লাইস কেক দিয়েছি, আর ওর নতুন টিফিন বক্স আর লাঞ্চ বক্স, আর এই বোতল কেনা হয়েছে, ওয়াটার বটল কেনা হয়েছে স্কুলের জন্যই। আর এই ছোটোটাতে দিয়ে দিচ্ছি ওর কিশমিশ, ওর ফেভারিট কিছু। এবার আজ প্রথম দিন, কান্নাকাটি তো করবেই, জানাই আছে। তো তার জন্য পছন্দের খাবারগুলো দিচ্ছি, যে যদি খাই তো ভালো হবে। ওর পছন্দের খাবারগুলো, যেগুলো খেতে চায় না সেগুলো টিফিনে দিয়ে এখন কোনো লাভ নেই। তো আমি এখন উঠে গেছি, আমি অনেক আগেই উঠেছি, যে আমি উঠেছি আমার টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, দিয়ে আমি এগুলো রেডি করছি। তো আর এখনও বেটু ওঠেনি, মানে তো তার জন্যই আমি আস্তে আস্তে কোনো কথা ভয়েস ওভার দিচ্ছি, কোনো কথা বলিনি আমি। আর এই টিফিনও রেডি হয়ে গেছে। আর আজকে ওর ড্যাডাকেও বলেছিলাম যে যেহেতু ফার্স্টে যাচ্ছে, তুমি আজকে ওয়ার্ক ফ্রম হোম করো, কারণ আমি মুশকিল ওকে নিয়ে একা যাব, কান্নাকাটি করবে, আমার জন্য অনেকটা বড় কারণ আমিও ওকে ছেড়ে কোনো দিন থাকিনি। তো 2.5 ঘন্টার ব্যাপার, 2.5 ঘন্টা স্কুল, ওই 10টা থেকে 12:30। তো যাই হোক, আর এই হচ্ছে ওর ব্যাগ, ওর পছন্দ মতো ব্যাগ কেনা হয়েছে। তো টিফিন দিয়েছি, জল দিয়েছি, আর একটা সেট জামা প্যান্ট দিয়ে দিয়েছি, কারণ যদি কোনো প্রবলেম হয়, যদি জামা কাপড় ভিজিয়ে দেয় বা কিছু অ্যাক্সিডেন্ট হয় তার জন্য, আর একটা রুমাল। তো এই ওর ব্যাগ রেডি করা হয়ে গেছে। তো তারপরে স্কুলের ব্যাগটা তো বিছানায় রাখা আছে। কোথায় যাচ্ছ বলে দাও, কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ? কি মজা। চলো, তোমার ব্যাগ রাখো, সোফায় আছে, নাও, নেবে, চলো। নাও ব্যাগটা নাও, আমি পরিয়ে দেবো। আর এই স্কুল ব্যাগটা ওকে প্রথমে তো বললো নেবো, পরিয়ে দিয়েছি, দিয়ে বলছে না আমি নেবো না, ভারী লাগছে। আমার আচ্ছা ঠিক আছে, নিতে হবে না, আমি নিয়ে নেবো, একটু ফটো তুলি, ভিডিও করি, বাট না, ও তুলতে দেবে না এখন। তো মানে তখন তো খুব খুশি ছিল, যে হয়তো ও ভাবছিল মামা ড্যাডাও থাকবে, স্কুলে যাচ্ছি। তো এখানে বেরিয়ে গেছি, ওকে রেডি করার পর দেখতেই পেলো কত পাকা পাকা কথা বললো। তো এবার আমরা আমাদের রুম থেকে বেরিয়ে গেছি। এখানটা তো তোমাদের অনেক চেনা, হ্যাঁ, আমাদের করিডরটা, আর হচ্ছে লিফটের জায়গাটা। তো ওর লিফটের এই বাটনগুলো প্রেস করতে খুব ভালোবাসে, জানেও কোনটা প্রেস করতে হবে। তো সেটাই। আর চলে এসেছি স্কুলের সামনে। কোথায় স্কুল, কোন জায়গায় সেটা তো জানো, বলছি না, আমাদের ডিসকভারি গার্ডেনেই, বাট এখানে আমি ওকে ওয়েট করছি, কারণ আমরা না একটু আগে জলদি চলে এসেছি। তো ওর বাবা বললো জলদি যখন চলে এসছো, আমার একটা কাজ আছে, তো তুমি এক কাজ করো, 10 মিনিট পরই দাও, কারণ এখন তো দেরি আছে। আর আমাদেরকে না, আমরা বেরিয়ে গেছি, তারপর আমাদেরকে বলেছে 10টা 15। তো তার জন্য আমরা একটুখানি ওই বিল্ডিংয়ের নিচেই বাইরে খেলা করছে, ও একটু খেলুক। তারপর ওকে স্কুলে দিয়ে দিয়েছিলাম। এসে খুবই মন খারাপ ছিল, ও খুব কেঁদেছে, প্রচুর কেঁদেছে মামা মামা করে। তা আমারও কান্না পেয়েছে, আমিও কান্নাকাটি করছিলাম, তোকে নিয়ে এসেছি। তো তারপরে তার জন্য ওর ভিডিওগুলো মানে কন্টিনিউ করা হয়নি, কারণ ও খুবই কান্নাকাটি করছিল, ভালো লাগছিল না, ও মনটা খারাপ ছিল। ফার্স্টে ওর মানে মনের মধ্যে একটা বড় হলো, যে ও মামাকে ছেড়ে থাকতে হবে, অচেনা কেউ নেই, এমনকি ল্যাঙ্গুয়েজটাও অন্য। এখানে শুধু হিন্দি আর ইংলিশই চলে, বাংলাও কেউ বুঝতে পারে না। তো তার জন্য ওর ওর উপর দিয়ে একটুখানি প্রেশার যাচ্ছে, মেন্টাল প্রেশার যাচ্ছেই। তো ওর মন
ভালো করার জন্য ও আমাকে এটা নিয়ে এসছে। আমি পরেছিলাম জানো এই জামাটা, তো নিয়ে এসছে মামা এটা পরবো, ওকে পরিয়ে দিয়েছি। তো যেটা ওর ভালো লাগে সেটাই করুক, এখন কটা দিন ওকে একটুখানি ভালো করে রাখতে হবে, ও হঠাৎ করে মামাকে ছেড়ে থাকছে। তো এই ছিল ওর স্কুলে যাওয়ার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আমার নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য